আপনার ইমন মিয়া। আপনাদের দোকানের নাম কি? শরীফ স্টোর। কি কি বিক্রি করেন এখানে? এই তো বেবি খেলনা, টয়, সব ধরনের দেশি চাইনিজ সব প্রোডাক্ট। পাইকারি না খুচরা? পাইকারি খুচরা দুটোটাই বিক্রি করি। আচ্ছা আচ্ছা, খুচরা যারা ওই যে খেলনার দোকান আছে বিভিন্ন দোকান থেকে তো আপনাদের কাছ থেকে মাল নেয় না? হ্যাঁ হ্যাঁ। আপনারা আবার কোন জায়গা থেকে নিয়ে আসেন? আমরা নিয়ে ঢাকা চক বাজার থেকে পাইকারি রেটে। চক বাজার থেকে পাইকারি রেটে আনেন? আপনারা আবার পাইকারি রেটে ছাড়েন অল্প ইয়া রাইখা? জি জি অল্প। এইটা হচ্ছে মনে করেন একটা যদি ব্যবসা করতে চাই, মনে করেন আমি ব্যবসা করতে চাই, আমার কত টাকা পুঁজি লাগবে এগুলো নিতে হলে? এইটা বর্তমানে ব্যবসা করতে হলে আপনার খুচরা যদি আপনি বিক্রি করেন প্রায় আপনার 3 লাখের মতো লাগবে। খুচরা বিক্রেতা হইলে? সবগুলো আইটেম তুলতে হলে আপনার। সবগুলো আইটেম তুলতে হলে না, আমি খুচরা মানে একদম স্বল্প পুঁজি, আমার কয় টাকা দিয়ে আমি শুরু করতে পারবো? একটু আপনার এটা বাজেটের উপরে নির্ভরশীল। 30-40 হাজার হইলে? 30-40 হাজার হইলে আপনার কিছুটা কম হবে। কিছুটা কম হবে মানে গ্রামের দোকান, গ্রামের দোকানে ঠিক আছে, দোকানটা একবারে ফিল আপ হবে না। ফিল আপ হবে না। কত টাকা লাগবে দোকান করতে? একটু বাজেট বাড়াইতে হবে। 50-60 1 লাখ যতটুকু আপনি পারেন ততটুকু। আপনার টাকা বেশি হলে মাল বেশি হবে। মনে করেন আপনার এখানে প্রোডাক্ট আছে, আইটেম আছে কতগুলো? আইটেম তো অনেক আছে, এটা হিসাব নাই। 100 প্লাস একটু হবে। 100 প্লাস আইটেম। আচ্ছা মনে করেন আমি 100 আইটেম নিব, 100 আইটেম থেকে মানে প্রত্যেকটা আইটেম থেকে 10টা 10টা বা 20টা 20টা করে নিব, কত টাকা লাগতে পারে? 50-60 হাজার পাবো না? পারবো না? 50,000 হবে না, আরো উপরে যাবে, আরো বেশি, লাখের উপরে যাবে। লাখের উপরে যাবে। আচ্ছা আচ্ছা। আর এগুলোতে প্রফিট কি রকম আসে? কারণ কোন এই কলমটার কথাই বলি, এটা কত টাকায় কেনা, কত টাকায় বিক্রি? এইটা আপনার কিনা পড়বে 165 খুচরা? খুচরা আর খুচরা আমরা বিক্রি করি 200-220 টাকা। 220 টাকা খুচরা বিক্রি করেন, আর পাইকারি কিনতে গেলে 185 টাকা কেনা পরে বিক্রি করবে 220 টাকা। 220 টাকা। আচ্ছা, এটার কি নাম? এটা হচ্ছে বাবল। আর এই যে টেডি গুলো আছে, এগুলো আছে এই যে টেডি, এগুলা? হ্যাঁ, এগুলো তো চাইনিজ প্রোডাক্ট। চাইনিজ প্রোডাক্ট। এগুলো আপনার একটু পরে ভালো প্লেস লাগবে বিক্রি করতে। এগুলো কি রকম কেনা পড়ে, কি রকম বিক্রি হয়? এগুলো আপনার প্রাইস কিনা পড়বে 750 টাকা। 750 টাকা কিনা পড়বে? কিনা পড়বে, তাহলে বিক্রি করতে হবে 1000 টাকা। বিক্রি 1000 টাকা, 950 1000 টাকা, 950 টাকা, 100 টাকা 150 টাকা তো লাভ করতে হবে। এই মালগুলো সব ইয়াতে গাড়িতে আসে? হ্যাঁ গাড়িতে আসে। আপনারা যারা নিজেরা নিয়ে আসেন? না, আমরা নিজেরাও নিয়ে আসি, আবার অর্ডার দিয়ে দিলে ফোনে তারা আবার ড্যামেজ ওগুলো তারা রিপ্লেস নেয়। দেশিগুলো নেয়, চাইনিজগুলো আবার নেবেন। চাইনিজ এখন মনে করেন ফ্যাক্টরি থেকে আসছে, চাইনিজ প্রোডাক্টই আসছে, কিন্তু তারাই ড্যামেজ দিয়ে দিল, মনে করেন যে ভাঙা চূড়া প্রোডাক্ট দিয়ে দিল, আপনার এখানে আসলো তখন এটা ফেরত নেবেন? ওটা অনেক সময় বিশ্বাস করে নেয়, আবার অনেক সময় নেয় না। আচ্ছা আচ্ছা, মানে ব্যবসায়ীরা করে না এটা, ভালো মাল দেওয়ার চেষ্টা করে, কারণ দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক থাকলে আপনার হচ্ছে ভালো প্রোডাক্ট গুলো দেওয়ার চেষ্টা করে। আর এই সময়টাতে আপনার কাস্টমারদের চাপ কিরকম? আমাদের সন্ধ্যা বাদে কিছুটা কাস্টমার উঠে ইফতারের পরে, দিনকে কিছুটা স্লো থাকে। বেশিটা আসে হচ্ছে ওই যে পাইকার ব্যবসায়ীরা, যারা পাইকারি দরে মাল নেয়। ওই পাইকার ব্যবসায়ী, খুচরা কাস্টমার তো খুবই কম আসে, খুব কম খুচরা কাস্টমার। আমাদের হলো বেশি পাইকারি কাস্টমারদের সেল বেশি। প্রতিদিন কত সেল হয় আনুমানিক? আছে আলহামদুলিল্লাহ ভালো, 5-6 লাখ। 5-6 লাখ না, একটু কম হয়, 3-4 লাখ এরকমই। আচ্ছা, আপনাদের প্রফিটটা আপনারা হিসাব করেন কি রকম? আমরা তো বছরিক হিসাব, বার্ষিক হিসাব। দোকান ভাড়া আছে না আপনাদের? দোকান ভাড়া আছে, গোডাউন ভাড়া আছে, ইলেকট্রিক বিল আছে। এগুলো তো থাকে। কর্মচারী কাজ করে কতজন? কর্মচারী হচ্ছে আমরা 3 জন। 3 জন কর্মচারী, 3 জন কর্মচারীর বেতন আছে? 3 জন বেতন। আচ্ছা আচ্ছা। এমনিতে আর কোনো সমস্যা নেই? এমনিতে আর কোনো সমস্যা নেই। এখন খুচরা ব্যবসায়ীরা আপনাদের সাথে কন্টাক্ট করতে চাইলে আপনারা কন্টাক্ট করে খুচরা ব্যবসা শুরু করতে পারবে, মনে করেন 1 লাখ টাকা পুঁজি নিয়ে? জি জি অবশ্যই করতে পারবে। আপনি আছেন কত বছর ধরে এইখানে? আমার এখানে হয়ে গেছে 7 বছর। 7 বছর, ভালো এক্সপেরিয়েন্স হয়েছে একটা। জি ইনশাআল্লাহ। সব প্রোডাক্টের নাম জানেন, কোন প্রোডাক্ট কয় টাকা দাম, এগুলো দেখলে বুঝতে পারবেন। সবগুলা জানা আছে, কিনা বিক্রি সবগুলা জানা আছে।